তাহলে আমরা যেটা ভয় পাচ্ছিলাম সেটাই কিন্তু কোথাও গিয়ে সত্যি হলো। আমার ইউটিউব ক্যারিয়ারের ইতিহাসে হয়তো প্রথম একটা বছর হতে চলেছে আফটার কোভিড, যে বছরে হয়তো আমার তরফ থেকে জিদ্দার আপডেট দেওয়া প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কঠিন হয়ে যাবে, এবং জিদ্দাকে ছাড়া আমাদেরকে হয়তো 2025 কাটাতে হতে চলেছে। এটার কোনো অফিসিয়াল কনফার্মেশন ছিল না, বা এখনও যে অফিসিয়াল কনফার্মেশন আছে তা নয়, কিন্তু বোঝা যাচ্ছে যে এই বছর হয়তো আমরা জিদ্দাকে ছাড়াই আমাদেরকে পুরো বছরটা কাটাতে হবে। তার পেছনে কিছু রিজন রয়েছে, এবং যদি এটা সত্যি হয় তাহলে সেটা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু খুবই খারাপ একটা দিক। বেসিক্যালি কেন আমি সেটা নিয়ে কথা বলছি, তো আমরা সবাই জানি জিদ্দার আপকামিং কোনো প্রজেক্ট মানে কী বলবো মানে অ্যানাউন্সমেন্ট হয়নি, এবং এটাও ফ্যাক্ট। জিদ্দা যেভাবে কাজ করছে বা যে ধরনের কাজ করছে, জিদ্দা বড় বড় প্রজেক্ট আনছে, আমি সেটা নিয়ে কথাও বলেছি। বুমেরাঙের মতো প্রজেক্টকে আমি মানে আমার থেকে বেশি সাপোর্ট মনে হয় কেউ করেনি গোটা কমিউনিটিতে। কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু কারণে জিদ্দা কিন্তু প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে সমস্ত রকম পোটেন্সিয়াল থাকা সত্ত্বেও। তার মধ্যে অন্যতম হচ্ছে জিদ্দার পেজে লাগাতার সিনেমার পোস্ট করা। এটাকে অনেকে সাপোর্ট করতে পারে, কিন্তু আমার পক্ষে সাপোর্ট করা খুব ডিফিকাল্ট, কারণ জিদ্দার দুটো প্রোডাকশন হাউস রয়েছে, গ্রাসরুট এবং জিৎ ফিল্ম ওয়ার্কস, সেই দুটো এনাফ। তাহলে কেন জিদ্দার পেজ থেকে জিদ্দা মাঝে মাঝে বিভিন্ন রিলস ছাড়তে পারে, ফটোশ্যুট ছাড়তে পারে? তার ফলে কি হবে, যে সমস্ত ফ্যান ক্লাবগুলো রয়েছে তারাও কিন্তু অ্যাক্টিভ থাকতে পারবে। আজকে ট্রোল দ্য ভেটার্স এত অ্যাক্টিভ কেন? কারণ দেব দ্য অল টাইম অ্যাক্টিভ রয়েছে, এবং ওই যে ফ্যান পেজগুলোর যে অ্যাক্টিভনেস, সেটা কিন্তু সাধারণ অডিয়েন্সের মধ্যে একটা আলাদা রকমের ক্রেজ তৈরি করছে। এটা কিন্তু একটা ফ্যাক্টর। একসময় ট্রোল জি থিয়েটার্স একটা পেজ ছিল, খুব অ্যাক্টিভ ছিল, কারণ তখন জিদ্দা অ্যাক্টিভ ছিল। যবে থেকে জিদ্দার অ্যাক্টিভনেস কমে গেছে, সেই পেজগুলোর কিন্তু অ্যাক্টিভনেস অনেক কমে গেছে। সোশ্যাল মিডিয়াতে জিৎ ফ্যান্সের অ্যাক্টিভিটি আস্তে আস্তে কমছে, কারণ তারা যাকে নিয়ে কথা বলবে সেই তো সোশ্যাল মিডিয়া থেকে মানে রীতিমতো অ্যাক্টিভনেসটা কমিয়ে নিয়েছে। তো এর ফলে কিন্তু একটা ক্রেজের যে জায়গা, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা ডাউনফল কিন্তু হচ্ছে। এটা কিন্তু একটা সত্যি কথা, এবং জিদ্দার প্রমোশন নিয়ে তো আমি কথা আগেও বলেছি। কিন্তু তা সত্ত্বেও জিদ্দার যেহেতু একটা আলাদা লেভেলের ক্রেজ রয়েছে বলে, জিদ্দার সিনেমা যখন আসে সিঙ্গেল স্ক্রিনে একটা মানে মার্কেটারি বিজনেস করে বেরিয়ে যায়, এবং যে কারণে জিদ্দার সিনেমাগুলো মাল্টিপ্লেক্সে ওয়ার্ড না করলেও সিঙ্গেল স্ক্রিনের ভিত্তিতে ভালো রকম চলে। যদিও বুমেরাং মাল্টিপ্লেক্সও যথেষ্ট ভালো চলেছে, চেঙ্গিজও ভালো চলেছে, এবং আমি মনে করি জিদ্দার একটা ভালো টাইম চলছে। তো এই বছর জিদ্দার কাজ বলতে আমরা শুধুমাত্র খাকিটোটা দেখতে পাবো, যদিও সেটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য হওয়া কোনো কাজ নয়। যদিও আমাদের কাছে খুবই গর্বের যে বলিউডের একটা প্রজেক্টে জিদ্দা এইভাবে কাজ করছে, সেটা অবশ্যই একটা আনন্দের। কিন্তু সারা বছরে জিদ্দার সিনেমা হলে গিয়ে দেখা, এটা যদি না হয় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রির জন্য খুব ক্ষতি। এবার এই কথাটা আমি কেন বলছি, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না হওয়া সত্ত্বেও, তো জিদ্দার আপকামিং কাজ আমরা জানি লায়ন। তো লায়নের শুটিং শুরু হতে হতে বলছে মার্চ এপ্রিল হয়ে যাবে। এবার এটা বিরাট বড় একটা প্রজেক্ট, আমি ধরে নিচ্ছি কম করে হলেও 2-3 মাস তো টাইম লাগবে। এবার তারপর যে টাইমগুলো, পুজো ক্রিসমাস, এই টাইমে যেরকম যে সিনেমার অ্যানাউন্সমেন্ট হচ্ছে 4-5টা করে অলরেডি নাম ঠিক হয়ে গেছে, সেখানে কিন্তু জিদ্দার সিনেমার কোনো নাম নেই। এবং যদি রিলিজ করার প্ল্যানিং সত্যি জিদ্দার থাকতো, শিওর জিদ্দার বার্থডেতে কিছু না কিছু একটা অ্যানাউন্সমেন্ট করতো। তোমরা একটা জিনিস ভেবে দেখেছো, জিদ্দার শেষ সিনেমা অ্যানাউন্সমেন্ট অফিসিয়ালি হয়েছে কিন্তু সেই 2022 সালে, যখন সেই একই দিনে জিদ্দা 3টে সিনেমার অ্যানাউন্সমেন্ট দেয়, চেঙ্গিজ, মানুষ এবং বুমেরাং। তারপর কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়নি। এটা কিন্তু জিদ্দাকে একটা প্রতিযোগিতায় কোথাও গিয়ে কিন্তু পিছিয়ে দিচ্ছে। এটা কিন্তু জিদ্দার টিমের অবশ্যই ভাবনা চিন্তা করা দরকার। যদিও জিদ্দা পুরোপুরি ব্যবসায়িক দিক থেকে আমার থেকে অনেক এগিয়ে, সে আরও বেটার বুঝতে পারবে, কারণ জিদ্দা খুবই ব্যবসায়িক একটা পরিবার থেকে কিন্তু উঠে এসেছে। তার পক্ষে এই জিনিসগুলো বোঝা অনেকটা বেশি সহজ আমার থেকে। তাও আমার একজন দর্শক হিসেবে এটা আমার ধারণা, কারণ এটা কোথাও গিয়ে জিদ্দাকে একটু হলেও মার্কেটে কিন্তু পিছিয়ে দিচ্ছে। জিদ্দা ফেস ভ্যালুর ওপর ভিত্তি করেই সবটা কিন্তু চলছে। এটা হলে কিন্তু একটা চাপ থেকে যাচ্ছে, জিদ্দাকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে। এবার এই যে বিভিন্ন সিনেমা তোমরা অ্যানাউন্সমেন্টগুলো দেখে নাও, এবং রীতিমতো আমি দেখতে পাচ্ছি নিউজ যে পেপারগুলো, এই সময় বলি বা আনন্দবাজার বলি, সেখানে একটা রিসেন্ট ডেটা দেওয়া হয়েছে, যেখানে সারা বছর কী কী সিনেমা রিলিজ করছে বিভিন্ন মাসের তারা দিয়েছে। সেখানে কিন্তু জিদ্দার কোনো সিনেমা, এমনকি লায়নের নাম তারা নিচ্ছে না। আর এটাও বলছে না যে আর কোনো অন্যান্য প্রজেক্টে জিদ্দাকে দেখা যাবে কি না। তো আলটিমেটলি কিন্তু এই বছর যদি না সারপ্রাইজিংলি উইন্ডোজের তরফ থেকে কিছু অ্যানাউন্স করা হয়, যেখানে হয়তো আমরা জিদ্দাকে দেখতে পাবো, সেটা যদি হয়ে থাকে, যদি সারপ্রাইজিংলি ভেতরে ভেতরে কিছু কথা হয়ে থাকে, দেখা গেল পুজোর রিলিজ যেটা হচ্ছে সেখানে হয়তো জিদ্দা রয়েছে, এটা যদি হয়ে থাকে তাহলে এই বছর জিদ্দাকে আমরা গ্র্যান্ডভাবে পাবো। আর যদি সেটা না হয়ে থাকে, যদি উইন্ডোজের সঙ্গে জিদ্দার এখন কোনো কাজ না হয়ে থাকে, তাহলে ধরে রাখো এই বছর জিদ্দার কোনো কাজ আসছে না। আমাদেরকে সেই লায়নের জন্য 2026 অবধি কিন্তু ওয়েট করতে হবে। একটা ভালো দিক কি, জিদ্দা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকছে বলে কিছু অডিয়েন্স রয়েছে যারা যখন জিদ্দা এতদিন পরে আবার একটা কামব্যাক করবে, একটা এক্সাইটমেন্ট কাজ করবে, এটা ঠিক। কিন্তু তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়া থেকে একদম সরে যাওয়া, কারণ জিদ্দা কিছু অ্যানাউন্সই করছে না। জিদ্দা কোনো রকম নিজের কোনো নতুন লুক বা ছবি কিছুই ছাড়ছে না। ফ্যান পেজগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আর ফ্যান্স পেজ যদি অ্যাক্টিভ হয়ে যায়, নিউট্রাল অডিয়েন্সের কাছে সব জিনিসটা পৌঁছবে কী করে? মেন যে দুটো জিনিস, ফ্যান্স এবং সুপারস্টার নিজে, তাদের অ্যাক্টিভনেস কমে যাচ্ছে, তাহলে নিউট্রাল অডিয়েন্স কোত্থেকে অ্যাক্টিভ হবে এই মানুষটাকে নিয়ে? এবার ব্যাপার হচ্ছে, যদি জিদ্দা একটা বছরে না আসে, সেটা কত বড় ক্ষতির জায়গা। তুমি যে কোনো একটা সিঙ্গেল স্ক্রিনে যাও, গিয়ে বলো, খবরটা দিয়ে দাও যে জিদ্দার এই বছর কোনো সিনেমা নেই। সিঙ্গেল স্ক্রিনের মালিক বলবে, তাহলে নর্মাল টাইমে আমার এই ভাঙাচোরা সিঙ্গেল স্ক্রিনে কার সিনেমা আমার চলবে, এই কথাটা সে বলবেই। কারণ ঈদে এবার জিদ্দার কোনো প্রজেক্ট নেই,
কোনো রকম কোনো প্রজেক্ট নেই, মির্জা এসে আগের বার সেরকম কিছু করতে পারেনি, যেখানে প্রত্যেক কিন্তু ঈদের টাইমটা অন্ততপক্ষে জিদ্দার উপর ভয়ঙ্করভাবে ভরসা করে থাকে যে হ্যাঁ আর কেউ না আসুক এই লোকটা আসবে। এবার সে আসছে না। এবার সারা বছর ধরে সিঙ্গেল স্ক্রিনে যে ভাটার টাইমটা থাকে, কারণ এই যে দেখো জানুয়ারিতে বহু সিনেমা রিলিজ করেছে ঠিক কথা, তারপরে অনেক সিনেমা রিলিজ করবে, এগুলো কোনোটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনের সিনেমা নয়, মানে খাদানের মতো সিনেমা নয় যেটা সিঙ্গেল স্ক্রিনে দর্শক টানতে পারবে। সেটা একমাত্র জিদ্দা করে গেছে। এবার এই সারা বছরে জিদ্দা নেই, তাহলে এই সারা বছর ধরে সিঙ্গেল স্ক্রিনে কাজ বলতে রঘু ডাকাত, দেবী চৌধুরানী, এগুলো প্রপারলি সিঙ্গেল স্ক্রিনে দেখার মতো কাজ আসছে, কিন্তু সেটা অনেক অনেক পরে এখনও অবধি। এই দুটো কাজ যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে পড়ে রইল প্রজাপতি 2, খানিকটা আমি ধরে নিচ্ছি দেবের একটা ফেস ভ্যালুর জন্য সিঙ্গেল স্ক্রিনে ওটা চলে যাবে, কিন্তু বাদ বাকি আর কোথায়? এই যে মাঝের পুরো বছরটা যে গ্যাপ সিঙ্গেল স্ক্রিনে, সেই জায়গাটা কিন্তু জিদ্দা প্রত্যেকবার একটু হলেও সামলে দিত। বুমেরাঙ্গও সিঙ্গেল স্ক্রিনে খুব ভালো চলেছিল একটা ফেস্টিভ্যাল সিজনে, যেটা অযোগ্য কিন্তু চলেনি। অযোগ্য শুধু মাল্টিপ্লেক্সে চলেছিল, কিন্তু বুমেরাং কিন্তু সিঙ্গেল স্ক্রিনেও খুব ভালো চলেছিল। তো সেই যে সিঙ্গেল স্ক্রিনগুলোর যে মানে কী বলবো জরাজীর্ণ যে দশা, সেটা প্রত্যেকবার কাটিয়ে দেয় জিদ্দার একটা করে সিনেমা এসে। মানুষটা বাদে, মানুষ ভুল টাইমে রিলিজ করেছিল। তো এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর যে একটা বছরে জিদ্দার না আসা মানে খুবই খুবই দুঃখজনক একটা ব্যাপার। হয়তো জিদ্দা অন্যরকম কিছু বড় প্ল্যানিং করছে বলেই হয়তো এই জিনিসটা করছে, কিন্তু তাও আমার তো মনে হয় ফ্যান্সদের জন্য এটা একটা খুবই দুঃখের বা কষ্টের টাইম। তারা অ্যাক্টিভটা হবে কী করে? আমরা বারবার যদি থেকে রিকোয়েস্ট করি যে অ্যাক্টিভ হও, তারা এটাই বলবে যে জিদ্দা আমাদের কিছু আপডেট দিচ্ছে না, আমরা কোত্থেকে অ্যাক্টিভ হবো। তো এটা কিন্তু আমার মনে হয় ভাবার সময় এসছে, অন্ততপক্ষে লায়নেরও কিছু যদি অ্যানাউন্সমেন্ট করা যায় এবার, যে অবশ্য ওই যে বললাম নেটফ্লিক্সের হাতে, তো সব মিলে একটা সেই কী বলবো হ্যাপাজার্ড সিচুয়েশান হয়ে রয়েছে, একটা জগা খিচুড়ি সিচুয়েশান হয়ে গেছে। তো আমার মনে হয় এই মার্কেটিং দিকটা বা প্রমোশন প্ল্যানিংগুলো একটু ঠিকঠাক না করলে, জিদ্দা কিন্তু সমস্ত রকম পোটেন্সিয়াল থাকা সত্ত্বেও, একটা হিউজ ক্রেজ থাকা সত্ত্বেও কোথাও গিয়ে কিন্তু মার্কেটে একটু হলেও কিন্তু চাপে পড়ছে বা পিছিয়ে যাচ্ছে। এটা কিন্তু ফ্যাক্টর। আমি ওই কারণে বলছি না যে জিদ্দার সিনেমা এলো আমি প্রচুর ভিডিও করলাম সেই জন্য আমি বলছি না, জিদ্দার ভালোর জন্য আমি কথাটা বলছি। কারণ আমি সবসময় চাই জিদ্দা পুরো কাঁপিয়ে দিক, মন থেকে চাই, এবং তোমরা জানো আমি জিদ্দাকে কতটা ভালোবাসি। তো সেই হিসেবে এটা কিন্তু খুবই একটা ভাবনা চিন্তার জায়গা এবার হওয়া উচিত। এবং অন্ততপক্ষে লায়ন যেটা পরের বছর রিলিজ নিয়ে কথা অলরেডি উঠছে, সেটা সংক্রান্ত কোনো আপডেট নেই, সেটা সম্বন্ধে কিছু তো জানানো যেতই যে হ্যাঁ এটার এই মানে জিদ্দার তরফ থেকে, সেটাও কিন্তু প্রপারলি হচ্ছে না, যে কারণে ফ্যান্সরা সেইভাবে অ্যাক্টিভই হতে পারছে না। আর খাকি টুয়ের ব্যাপারটা পুরোপুরি নেটফ্লিক্সের হাতে, ওটা জিদ্দাকে বলে লাভ নেই। নেটফ্লিক্সও স্বাভাবিকভাবেই এটা প্রমোশন কম করবে, কারণ এটা ওয়েব সিরিজ, ওয়েব সিরিজের প্রমোশন তো স্বাভাবিকভাবেই ওরকম সিনেমার মতো হবে না এত আগে থেকে। তো দেখা যাক কী হয়, মানে কী বলে এটা একদম সেই বোঝো ঠেলা মানে সেই সিচুয়েশান গিয়ে দাঁড়াচ্ছে। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।